ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ননভেজ রেসিপি, সেটা হচ্ছে মাটন রেসিপি। আর এইভাবে মাটন তৈরি করলে কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়, আর গ্রেভিটাও হয় অসম্ভব সুন্দর, একদম নর্মাল, এমন কিছু বেশি উপকরণের প্রয়োজন পড়ছে না। আর নর্মালভাবে যদি এইভাবে মাংস রান্না করা যায়, খেলে কোনো শরীর খারাপ করবে না আর শরীরও খুব ভালো থাকবে। চলো, এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি মাটন 1 কিলো, আলু ভেজে নিয়েছি, এদিকে তেল, মশলা, পেঁয়াজ কুচি, রসুন আমি থেতো করে নিয়েছি, আর এদিকে মশলা বাটা আছে। চলো, প্রথমে আমি নিয়েছি একটা বড় পাত্র, ওর মধ্যে বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু চিনি। চিনিটা দিলাম কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য। আজকে আমি রান্নাটা তৈরি করছি কাঠের জালে। আর চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে পেঁয়াজ যেটা টুকরো করে রেখে দেওয়া ছিল সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর 3-4 মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়েছি, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম রসুন যেটা থেতো করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনটা এবারে আমি ভালো মতন করে ভেজে নেব। কাঠের জালে যদি মাংস রান্না করা যায়, সেই মাংস কিন্তু স্বাদ হয় অপূর্ব সুন্দর। আমরা এখন অবশ্যই প্রেসার কুকার কিংবা গ্যাসের ওভেনেতেও মাংস রান্না করছি, কিন্তু কাঠের জালে রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর আমি জালটাও কমিয়ে দিলাম, আর অল্প একটু ঢাকা রেখে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি গলে যাবে। চলো, 2-4 মিনিটের মতন আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আছে আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার। চলো, মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো মতন করে মিনিট 4-5 মতন আমি রান্নাটা করে নেব, যাতে মশলাটা ভালো মতন করে কষানো হয়। এতে পেঁয়াজ, রসুন, মশলা সব কিন্তু ভালো মতন করে কষিয়ে নেওয়া হবে। আর অল্প একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। চলো, মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তোমরা চাইলে এমনি টুকরো করা টমেটো দিতে পারো। এখানে আমি বড় সাইজে 3টে টমেটো নিয়েছিলাম। সমস্ত জিনিসগুলো আমি ভালো মতন করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও না থাকে, সেটাও লক্ষ্য রাখতে হবে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু নুন। নুন কিন্তু আমি রান্না করার সময় বারে বারে ব্যবহার করি অবশ্যই, কারণ হচ্ছে নুন যদি যে কোনো তরকারিতে বেশি হয়ে যায়, সেটা কিন্তু একদম খেতে ভালো লাগে না। কাঠের জালের একটা কি, কাঠের জাল যদি বেশি জ্বলে যায়, তাহলে মশলা কিন্তু তলায় লেগে যেতে পারে। আর কাঠের জাল অল্প অল্প জ্বালন দিয়ে রান্না করাই ভালো। তাহলে মশলাটা কষানোর সময় আমি এবারে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালো মতন করে কষিয়ে নেব। এবারে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু এটা মাটন রান্না করছি, তার জন্য মাটনটা ভালো মতন করে কষাতে হবে। এখানে আমি 20-25 মিনিটের মতন মাংসটা কষিয়ে নেব, যাতে তলায় লেগে না যায়, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো, মাংস থেকে অল্প অল্প কিন্তু জল বেরোতে আরম্ভ করে দিয়েছে, সেটা আমরা বুঝতেই পারছি। দেখো, মাংস থেকে কিন্তু আরও বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এইভাবে আমরা মাঝে মাঝে নাড়তে থাকবো, যতক্ষণ না মাংসটা ভালো মতন করে কষানো হচ্ছে। আর এই সময় আমি জালটা একটু বেশি দিচ্ছি, যাতে মাংসটা থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় আর খুব ভালো মতন করে যেন কষানো যায়।
এবার আমি ওর মধ্যে অল্প অল্প করে কিন্তু জল দেব। মাংসটা যেহেতু প্রায় কষানো হয়েই গেছে। দেখো আমি অল্প অল্প করে জলটা দিচ্ছি, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তোমরা চাইলে অবশ্যই গরম জলও ব্যবহার করতে পারো। গরম জল ব্যবহার করতে পারলে তো খুবই ভালো হয়, আর মাংসটার স্বাদও কিন্তু বেশি ভালো হয়। আমি এখানে যে গরম জলটা ব্যবহার করেছি খুব বেশি গরম করিনি, ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে নাড়তে থাকবো। চলো এবার আমি মাংসর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছি আলুগুলো, সেই আলুগুলো। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা এবার আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি, কারণ এটাই আমার লাস্ট দেওয়া নুন। এই নুনটা যদি ঠিকঠাক পরিমাণ না দিই মাংসটা ভালো মতন সিদ্ধ হবে না। চলো আর একটু আমি জল দিয়ে দিলাম। আর জল দেব না। এবার দিয়ে দেব ভেজে নেওয়া আলুটা। দেখো মাংসটা কিন্তু ভালো মতন করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুটা। দেখো মাংসর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর যে ভেজে নেওয়া আলুর যে তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম। চলো এবারে মাংসর মধ্যে আলুগুলোকে আমি ভালো মতন করে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন আঁচটা কমিয়ে দেবো। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাংসটা খুব সুন্দর সুসিদ্ধ হয়। চলো তার আগে আমি একটু দেখে নিই মাংসটা কষতে কষতে কতটা সিদ্ধ হয়েছে। যাতে ভালো মতন করে সিদ্ধ হয় সেটা একটু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসের স্বাদ হয় খুব সুন্দর। আমি এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছি। চলো ঢাকনাটা খুলে দেখি। বেশ ভালো মতন করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায় সেদিকটা লক্ষ্য রেখে। দেখি চলো মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। দেখে তো মনে হচ্ছে না খুব ভালো সিদ্ধ হয়েছে, মনে হচ্ছে অল্পই সিদ্ধ হয়েছে। মাংসটা এবারে আবার দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জ্বালনটা কমিয়ে দিলাম। কমিয়ে ব্যাস 15 থেকে 20 মিনিটের পর আমি চলে আসবো। চলো দেখা যাক এবারে মাংসর কালারটা কত সুন্দর এসছে আর মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো মাংসটা কালারটা তো অপূর্ব সুন্দর এসছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে। আর কারণ মাংস হাড় থেকে মাংস অলরেডি ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তাহলে আজকে আমার এই মাংস রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। এইভাবে যদি বাড়িতে তোমরা মাংস রান্না করো অবশ্যই খুব সুন্দর খেতে হবে। আর এটা পুরো সিম্পল রেসিপি, একদম বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালো খেতে পারবে।